জানুয়ারি মাস থেকে শুরু হয়ে আজকে আমাদের এই ২ দফা দাবি বাস্তবায়নের জন্য আমরা মে মাসে ৫ দিনের কর্মবিরতি করেছি এবং জুলাই মাসে টানা ১০ দিন কর্মবিরতি করেছি এবং সেখানে আমরা বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা সচল রেখে এবং সর্বাত্মক গ্রাহক সেবা চালু রেখে কিন্তু আমরা কর্মবিরতি করেছিলাম, যা আসলে বাংলাদেশের ইতিহাসে এরকম আন্দোলন বিরল আমি বলবো। কিন্তু আমরা যে আমাদের গ্রাহক সেবাকে প্রায়োরিটি দিয়ে আমরা যে ধৈর্য সহকারে সুশৃঙ্খলভাবে আমাদের দাবি জানিয়ে আসছিলাম, আসলে আমরা আমাদের নির্বাচনী পর্যায় থেকে আমরা একটা নির্দিষ্ট সমাধানের কোনো রূপরেখা পাচ্ছিলাম না। তো তার প্রেক্ষিতে আমরা যে ৭২ ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম এবং সেই আলটিমেটামের প্রেক্ষিতে আসলে দেশের বর্তমান বন্যা পরিস্থিতি এবং আমাদের ছাত্র সমন্বয়ক তথা সুশীল সমাজ সর্বোপরি আপামর জনসাধারণ আমাদেরকে অনুরোধ জানিয়েছেন যে এই মুহূর্তে আপনারা এই পদক্ষেপটা নিয়েন না। আপনারা যদি এখন গণছুটিতে যান তাহলে সারা দেশে বিদ্যুৎ বিপর্যয় হলে খুবই সমস্যার মধ্যে পড়বে জনগণ, জনদুর্ভোগ হবে। আমরা সেই জায়গাতে আমাদের আপামর জনসাধারণের বিষয়টা চিন্তা করে আমাদের আলটিমেটাম প্রত্যাহার করছি। আমরা যেহেতু সমন্বয়কদের পক্ষ থেকে বলে দিচ্ছি আমরা প্রত্যাহার করেছি আপনাদের স্বার্থে, গ্রাহকদের স্বার্থে, সেহেতু আমাদের দাবি বাস্তবায়ন করার দায়িত্ব আমরা আপামর জনসাধারণদের উপর ছেড়ে দিলাম। বিদ্যুৎ ভবনে আমাদের এইখানের মধ্যে আমাদের সর্বোচ্চ কর্তৃপক্ষ বিদ্যুৎ বিভাগের সচিব মহোদয়ের সহ আরইবির চেয়ারম্যান মহোদয় সহ ঊর্ধ্বতর কর্মকর্তারা ছিলেন এবং ওনারা বারংবার একটা কথাই বলছেন যে আমাদেরকে একটা সুযোগ দেন, আমরা এটা দায়িত্ব নিয়ে করব। এবং শব্দটা আমরা যে বৈষম্যটা নিয়ে কথা বলতেছি সেটা আমরা বলতেছি, আমরা এবং আরইবি এবং পল্লী বিদ্যুৎ। চেয়ারম্যান মহোদয় একটা কথা বলছেন, এখানে আরইবি পল্লী বিদ্যুৎ বলে কোনো কথা থাকবে না, কথা থাকবে হইলো আমরা শব্দটা। আমি এই শব্দটাকে প্রতিষ্ঠিত করব। আমরা এই বিশ্বাসকে সামনে রেখে আমরা ওনাদেরকে এই সমাধানের সামগ্রী করতে আমরা ওনাদেরকে সময় দিয়েছি। ওনারা বলছেন যে আগামী ২ মাসের মধ্যে অবশ্যই সেটা বাস্তবায়ন করবেন। আপনারা অবগত আছেন যে আমাদের অন্তর্বর্তী সরকার প্রধান ওনাদের অনুরোধ ক্রমেই আজকে কিন্তু আমাদের যে কর্মবিরতি মাননীয় চেয়ারম্যান মহোদয়ের মাধ্যমে সুপারিশ করে আমাদের কর্মবিরতি বিদ্যুৎ বিভাগ এবং মাননীয় চেয়ারম্যান মহোদয় ছিলেন আমাদের যে মাননীয় বিদ্যুৎ বিভাগের মাননীয় অতিরিক্ত সচিব মাসুম স্যার সহ অন্যান্য সচিব মহোদয় এবং পল্লী বিদ্যুৎ বোর্ডের আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের অনুরোধক্রমে আমাদের আজকের কর্মসূচি স্থগিত করে আমরা আসলে যারা নিয়মিত লাইনম্যান আছি এই সিস্টেমে যোগদান করার পরে একটা লাইনম্যান থেকে লাইন টেকনিশিয়ান হইতে আগে আমাদের পূর্বে নিয়ম ছিল 6 থেকে 7 বছরের মধ্যে একটা লাইন টেকনিশিয়ান পদে পদোন্নতি পাইতে পারতো। কিন্তু বর্তমানে আমাদের এই সার্ভিস কোড অভিন্ন হওয়ার কারণে দেখা যাচ্ছে যে আমরা একই পদে 26-27 বছর চাকরি করতেছি, কিন্তু আমাদের এই লাইন টেকনিশিয়ান যে পদোন্নতিটা এটা আমরা পাচ্ছি না। এটা সার্ভিস কোড অভিন্ন থাকার কারণে আমাদের এই বৈষম্যটা সৃষ্টি হচ্ছে। কিন্তু একইভাবে বিআরইবিতে যারা চাকরি করে তারা 4 থেকে 5 বছরের মধ্যে তারা পরবর্তী পদে পদোন্নতি পেয়ে চলে যায়। তাই আমার মনে হয় সার্ভিস কোড যদি অভিন্ন হয় তাহলে আমাদের এই বৈষম্যটা দূর হয়ে যাবে। সবার উপরে দেশ, সবার উপরে আমার দেশের মানুষ। আমরা 14 কোটি মানুষকে বিদ্যুৎ দেই। আমরা অভিন্ন সার্ভিস কোড যে বাস্তবায়ন করতেছি এটা দেশের মানুষের জন্য। এটার বড় কারণ হচ্ছে যারা আমাদের বোর্ড, যারা আমাদের কন্ট্রোল করে কন্ট্রোলার, ওনারা ফিল্ড পর্যায়ের বাস্তব অভিজ্ঞতা ওনাদের নাই, ওনারা ফিল্ডে ওইভাবে যায় না, ওনাদের কাজ ফিল্ডে না। তো আমরা চাচ্ছি যে এটা একীভূত করে ওনারা ফিল্ড পর্যায়ে আসুক, আমাদের যেসব অভিজ্ঞ লোকজন আছে ওনারা বোর্ডে আসুক, মানে একটা একীভূত হোক। এতে কি হবে, এই অভিজ্ঞতা কাজে লাগানোর কারণে মানুষের যে বিদ্যুতের ভোগান্তি, যেসব অভিযোগ আপনারা অলরেডি মিডিয়াতে করছেন এগুলো কমে যাবে। আমরা রোদ, বৃষ্টি, ঝড় এবং প্রতিকূল অবস্থার মধ্যে মানুষের দ্বারে দ্বারে যাইয়ে বিদ্যুৎ বিল এবং রিডিং গ্রহণ করি। তো সেই ক্ষেত্রে আমরা সারা জীবনই অবহেলিত এবং চুক্তিভিত্তিক, যার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের সংসার চালাইতে খুব অসুবিধার ভিতর পড়ি। আমরা ভবিষ্যতে চাকরি শেষ হলে কিছু পাই না। এই জন্যই আমরা আপনাদের মাধ্যমে জানাইতে চাই যে আমাদের চাকরিটাও যাতে নিয়মিত করা হয়, এই চুক্তি থেকে মুক্তির জন্য